সারা সপ্তাহে খেয়ে খেয়ে জিভে চড় পড়ে গেছে, কোনো রকম স্বাদ নেই। তো আজকের সেই জিভের স্বাদ ফিরিয়ে আনার জন্য আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, মজাদার একটা পাতার ডাল রান্না করব। ডাল তো আর পাতা দিয়ে সম্পূর্ণ হবে না, এর সঙ্গে কিছু ডালও হবে। প্রথমে আমি কিছু পাতা নিয়েছি, আর এই পাতাটা অনেকে চিনেন। এইটা হলো টক পাতা। এই পাতাটা এতটাই সুস্বাদু খেতে, কি বলবো। আজকের খেয়ে জিভের সেই চড় পড়া তো চলে যাবেই, স্বাদও দ্বিগুণ বাড়িয়ে দেবে। তৃপ্তি সহকারে খাওয়া যাবে এই পাতার রেসিপি। তো এই টক পাতাটা আজকাল অ্যাভেলেবেল পাওয়া যায় কিনতে। তো আপনারাও চাইলে এরকম চেষ্টা করে দেখতে পারেন মুখের জিভের স্বাদ বাড়ানোর জন্য। আমি আর কি বলবো, এইটা খেয়ে এত তৃপ্তি লাগে, এত তৃপ্তি, অন্য কিছু আর দরকার নেই। আবার বললেন না নিজে রান্না করে নিজে খাই বলে নিজের প্রশংসা করি, তা না। সৃষ্টিকর্তার সব কিছুতে একটা আলাদা আলাদা নিয়ামত থাকে, যদি একটু গুছিয়ে রান্না করে খাওয়া যায়। তো পাতা বেছে দিয়ে ফ্রেশ করে রান্নায় চলে আসছি। একটা কড়াইয়ে অল্প করে একটুখানি সয়াবিন তেল দিলাম, আর একটু রাঁধুনি ফোড়ন দিচ্ছি। রাঁধুনি ফোড়নটা এত সুঘ্রাণ বাড়ায় কি বলবো। তো রাঁধুনি ফোড়নের সঙ্গে আর দেব কিছু রসুন দেব। রসুনটা আস্তাই রেখেছি, ফোড়নের উপরে ভেজে নেব রসুন। এরপরে এর সঙ্গে পেঁয়াজ দেব পরিমাণ মতো। মশলা কিন্তু একদম হালকা মশলায় হবে। পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, এবার তেলের উপরে পেঁয়াজ রসুন ভেজে নেব সেই রাঁধুনি ফোড়নের সঙ্গে। চুলার জাল একদম মাঝারি লো হিটের মাঝামাঝি রেখেছি প্রিয় ভিউয়ার্স। এবারে এর ভিতরে অল্প করে ডাল দিয়ে দেব। পাতার ডাল রান্না করব, ভালোবাসার ডাল। খেয়ে একদম তৃপ্তির ঢেকুর উঠে যাবে। তো শুধু পাতা দিয়ে তো হবে না, অল্প করে ডাল দেব। মসুরির ডাল ভিজিয়ে ধুয়ে ফ্রেশ করে রেখেছি, সেই ডাল দিয়ে দিচ্ছি এবার। ডালটাও ওই মশলাপাতির সঙ্গে ভালো করে ভেজে নেব। এমনিতেই ডাল ভেজে রান্না করলে খেতে স্বাদ দ্বিগুণ বাড়ায়। তো ডালটাও আমার ভাজা হয়ে গেছে, এখন স্বাদ মতো লবণ দিয়ে আর একটু ভেজে নেব। আশেপাশে কি পরিমাণ শব্দ দূষণ, কোনোভাবে শব্দ এড়িয়ে চলা যায় না। পাখিগুলো সারাদিন ডাকতেই থাকে, প্রিয় ভিউয়ার্স ক্ষমা করে দিবেন। এবারে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এই সব কিছুর সঙ্গে ভেজে নেব। কাঁচামরিচ ভাজা একটু ঘ্রাণ দারুণ লাগে। তো ভাজা হয়ে গেছে, এবার আমি একটু হলুদ পাউডার মরিচ পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে একটুখানি পানি দিয়ে এখন মশলা সহ কষিয়ে নেব।
ব্যাস, এবার ফাইন করে কষিয়ে নিচ্ছি। কাঁচামরিচ, রাঁধুনি, রসুনের ভাজার একটা যে গন্ধ, তা কি বলবো। কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, ঝোল যতটা লাগলো। আর এই পাতার ডালের রেসিপির গায়ে গায়ে থাকবে, পানি বেশি থাকবে না, তো সেইভাবে পরিমাণ মতো বুঝে দিতে হবে। এখন আমি সেই ধুয়ে রাখা টক পাতাটা দিয়ে দেব। এই পাতা দিয়ে ছোট মাছের চচ্চড়ি খাওয়া যায়, এই পাতার ভর্তা খাওয়া যায়, এই পাতার সঙ্গে লাউয়ের শাক, পালং শাক, লাল শাক দিয়ে গা মাখা ঝোল খাওয়া যায়। মোট কথা, এই পাতার অনেক গুণ। টক পাতা এমনিতেই প্রতিটা মানুষের প্রতিদিন একটা টক আইটেম খাওয়া উচিত শারীরিক সুস্থতার জন্য। এবারে নেড়ে ছেড়ে দেব। পাতাটা একদম পড়ার সঙ্গে সঙ্গে ঝোলের উপরে কালারটা চেঞ্জ হয়ে যায়, টক টক একটা সুঘ্রাণ বের হয়েছে দেওয়ার সঙ্গে সঙ্গে। এই দেখুন প্রিয় ভিউয়ার্স, আমার টক পাতা ডালের লুক কতটা চেঞ্জ হয়ে গেছে। আর সামান্য 1 থেকে 2 মিনিট রেখে নামিয়ে ফেলবো। তো আজকের ছোট পরিসরের রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার অনেক শরীর অসুস্থ। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।